বাংলাদেশিদের নিয়ে করা মন্তব্যে ভারতের অমিত শাহকে কি করা উচিত? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি ভালো আছেন। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে আমি এস.জে. রতন স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে। ভারতের মতো নানা মতের বহু বিশ্বাসের একটি রাষ্ট্রের একজন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে ওই মন্তব্য কোনোভাবেই কি আশা করা যায়? যেভাবে তিনি মুখ খিঁচিয়ে দাঁত দেখিয়ে উগ্রতা দেখিয়েছেন, তাতে বোঝাই যাচ্ছে তারা অন্য দেশের উগ্রতা ও জঙ্গিবাদিতা নিয়ে কথা বলে, আসলে তারা নিজেরাই কতটা উগ্র ও জঙ্গি। আমাদের অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝুলিয়ে শায়েস্তা করা হবে, এই কথাটা সন্দেহাতীতভাবে বাংলাদেশিদের হৃদয়ে নির্মমভাবে আঘাত করেছে। আবার এটাও ঠিক, বাংলাদেশিরা অনুপ্রবেশকারী তো হতেই পারে না, উপরন্তু কোনো অন্যায় কর্মও ভারতের সাথে করে না, বরং ভারতই যুগে যুগে বাংলাদেশের সাথে তা করে আসছে। ইতিহাস তাই বলে। তাই তো যারা ওই ভারতের কথা শুনে শুনে দেশটাকে বিক্রি করে দিয়েছে সম্পূর্ণভাবে, তারাই বরং এখন ভারতে অবৈধভাবে প্রবেশ করছে, যাকে বলা হচ্ছে অনুপ্রবেশ করছে। বাংলাদেশটাকে ভালোবাসে এমন লোক কখনোই অনুপ্রবেশকারী হতে পারে না। তাদের ভারতে যাবার কোনো প্রয়োজনই নেই, বরং আমরা বলতে পারি ভারতের দোসররাই ভারতে অনুপ্রবেশকারী। এই যে ছাত্র ও জনতার গণ অভ্যুত্থানে হাসিনাকে পদচ্যুত করা হলো, তাকে পালিয়ে যেতে বাধ্য করা হলো, এবং এই সূত্র ধরে হাসিনা ও ভারতের দোসরদের বাংলাদেশ থেকে পালিয়ে যেতে দেখছি, মূলত এরাই তো অনুপ্রবেশকারী। এরা তো ওই মোদিরই, ওই অমিত শাহেরই অনুসারী এবং প্রিয়জন, প্রিয়ভাজন। তাদেরকে উল্টো করে শুধু নয়, দিগম্বর করে চামড়া তুলে নিলেও আমাদের কোনো আপত্তি নেই। আর ওই সকল অনুপ্রবেশকারীর হোতা মূলনেত্রী হাসিনাকে দিয়ে সে কাজটি শুরু করতে পারেন। এতে দেশপ্রেমিক বাংলাদেশিরা দারুণ খুশি হবে। আর যদি ওই গাদ্দার ফ্যাসিবাদীরা ছাড়া অন্য কোনো সাধারণ বাংলাদেশিকে মিন করে বলা হয়, তবে এর তীব্র প্রতিবাদ ও ক্ষোভ জানাচ্ছি। বাংলাদেশটাকে নানা কারণে ভারতেরই দরকার। তারা এই দেশ থেকে দ্বিতীয় সর্বোচ্চ পরিমাণ রেমিট্যান্স বাগিয়ে নেয়। বিশ্বে এত এত উন্নত রাষ্ট্র থাকতে বাংলাদেশকে কেন এত ভালো লাগে তাদের? কেন এখান থেকেই এত ইনকাম করে ভারতে নিতে হবে? সুতরাং নানা কারণে তাদের দেশের লোকেরাই সীমান্ত দিয়ে চোরা কারবারি করে এবং অনুপ্রবেশ করে। ফলে অমিত শাহের কথা অনুযায়ী আমরাই বরং তাদের দেশের অনুপ্রবেশকারীদেরকে সেইভাবেই শায়েস্তা করতে পারি। উগ্র ও হিন্দুত্ববাদী রাষ্ট্রটির মাথা মোটা এই অমিত শাহের বক্তব্যের কড়া প্রতিবাদ জানিয়ে ইতোমধ্যে বিপ্লবী সরকার অফিসিয়ালি তাদের ক্ষোভ প্রকাশ করেছে। লজ্জা থাকলে অমিত শাহের বোধোদয় হবে আশা করছি। খবরে জানানো হয়েছে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝুলিয়ে সোজা করা হবে। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের এই বক্তব্যের কড়া প্রতিবাদ করেছে বাংলাদেশ। সোমবার 23 সেপ্টেম্বর ঢাকায় ভারতের ডেপুটি হাই কমিশনারের কাছে হস্তান্তর করা প্রতিবাদ নোটে এ কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি ভারতের ঝাড়খণ্ড সফরে গিয়ে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলাদেশি নাগরিকদের নিয়ে অত্যন্ত অশোভন মন্তব্য করেছেন। তার এমন বক্তব্যের কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। সোমবার ঢাকায় ভারতের ডেপুটি হাই কমিশনারের কাছে হস্তান্তর করা প্রতিবাদ নোটের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে। একই সঙ্গে ভারত সরকারকে রাজনৈতিক নেতাদের এ ধরনের আপত্তিকর ও অগ্রহণযোগ্য কাজ করা থেকে বিরত থাকার পরামর্শের আহ্বান জানানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, প্রতিবেশী দেশের নাগরিকদের বিরুদ্ধে দায়িত্বশীল অবস্থান থেকে আসা এই ধরনের মন্তব্য দুটি বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়ার মনোভাবকে ক্ষুণ্ণ করে। এর আগে শুক্রবার ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খণ্ডে এক নির্বাচনী সমাবেশে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের উল্টো ঝুলিয়ে সোজা করবেন বলে হুমকি দেন। তিনি বলেন, ঝাড়খণ্ডে বিজেপি সরকার গঠন করতে পারলে প্রত্যেক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে খুঁজে বের করে উল্টো ঝুলিয়ে রাখা হবে। দেশটির পূর্বাঞ্চলীয় এই রাজ্যে বিজেপিকে সরকার গঠনে সহায়তা করার জন্য জনতার প্রতি আহ্বান জানান অমিত শাহ। এ সময় তিনি বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি দেন। ঝাড়খণ্ডের সাঁওতাল পরগনা জেলায় উপজাতি জনগোষ্ঠীর লোকজনের সংখ্যা কমে যাওয়া এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ক্রমবর্ধমান সংখ্যা সম্পর্কে অতীতে বিজেপির বিভিন্ন নেতার করা মন্তব্যের সঙ্গে সুর মেলান তিনি।
বাংলাদেশি অনুপ্রবেশকারীদের পা উপরের দিকে ঝুলিয়ে রেখে সোজা করবে বিজেপি সরকার, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের এমন মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এক বিবৃতিতে এ নিন্দা জানান। বিবৃতিতে বলা হয়, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অনুপ্রবেশকারী বাংলাদেশিদের পা উপরের দিকে ঝুলিয়ে রেখে সোজা করা হবে বলে যে বক্তব্য দিয়েছেন তা আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের পরিপন্থী। আমি তার এ বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বিবৃতিতে আরও বলা হয়, অমিত শাহের এ ধরনের বক্তব্য বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ইঙ্গিত বহন করে না। বাংলাদেশের জনগণ ভারতের কাছ থেকে এ ধরনের বক্তব্য প্রত্যাশা করে না। গোলাম পরোয়ার বলেন, এ ধরনের বক্তব্য পরিহার করার জন্য ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের প্রতি আহ্বান জানাচ্ছি এবং এই বক্তব্যের প্রতিবাদ করার জন্য বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তব্য সম্পূর্ণভাবে কূটনৈতিক শিষ্টাচার পরিপন্থী বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। রুহুল কবির রিজভী বলেন, বাংলাদেশে ছাত্র জনতার তুমুল আন্দোলনের মধ্যে দিয়ে পৃথিবীব্যাপী যে ভূকম্পন তৈরি হয়েছে, শেখ হাসিনা দেশ ছেড়ে যেতে বাধ্য হয়েছেন, সেটাতে তারা অর্থাৎ ভারত যে মনক্ষুণ্ণ ও বেদনার্ত, সেটা ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কথার মধ্যে প্রকাশ পেয়েছে, যা সম্পূর্ণভাবে কূটনৈতিক শিষ্টাচার পরিপন্থী। তিনি বলেন, শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গেছেন, কিন্তু তাদের অবশিষ্টাংশ দেশে আছেন, যারা এখন চুপ করে ও ঘাপটি মেরে আছেন। সাধারণ মানুষের মধ্যে চুপচাপ রয়েছেন, কিন্তু আসলে তারা চুপচাপ থাকলেও চুপচাপ নেই। দেশকে অস্থিতিশীল করার জন্য এবং বাংলাদেশের সাম্য ও মর্যাদা ক্ষুণ্ণ করতে তারা মরিয়া হয়ে উঠেছেন। রিজভী বলেন, বাংলাদেশের মানুষ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং মুসলমান জনগোষ্ঠী যুগ যুগ ধরে ঐতিহ্যের ধারায় সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট ও অক্ষুণ্ণ রেখেছেন। ঠিক একইভাবে সামনের দুর্গাপূজায় সেই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার প্রচেষ্টা থাকবে। যদিও আমরা বিভিন্ন ধরনের আলামত দেখে মনে করছি তারা অর্থাৎ আওয়ামী লীগ নাশকতা করার চেষ্টা করে বাংলাদেশের ভাবমূর্তিকে বিশ্বব্যাপী ক্ষুণ্ণ করার চেষ্টা করতে পারে, তেমনি একটি ঘটনা খুলনায় বিভিন্ন মন্দিরে খোলা চিঠি পাঠিয়ে হুমকি দেওয়া হচ্ছে। এটা নিঃসন্দেহে যে বড় ধরনের চক্রান্ত চলছে তারই বহিঃপ্রকাশ, কিন্তু জনগণ এই বিষয়ে অত্যন্ত সতর্ক ও সচেতন আছে। তিনি বলেন, বিএনপি এবং এর সহযোগী সংগঠন এবং গণতন্ত্র মানা রাজনৈতিক দলের প্রত্যেকে এই ব্যাপারে দায়িত্বশীল ভূমিকা পালন করছে। তাই বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে সুপরিকল্পিতভাবে যে চক্রান্ত হচ্ছে, সেটাকে নস্যাৎ করতে অতন্দ্র প্রহরীর মতো কাজ করব। সামনের পূজায় নিজ দায়িত্ব নিয়ে গণতন্ত্র মানা রাজনৈতিক দলগুলো নিরাপত্তা ও সম্প্রীতি বজায় রাখতে প্রচেষ্টা অব্যাহত রাখবে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব শিগগিরই দেশে আসবেন বলে আমরা আশা করছি। ছাত্র জনতার আন্দোলনে প্রকাশ্যে এবং নেপথ্যে ছিলেন তারেক রহমান, তাই তিনি গত 7 জানুয়ারির নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্তে অনড় ছিলেন। তার অনড় অবস্থানের কারণেই শেখ হাসিনা সেই নির্বাচনকে প্রতিষ্ঠিত করতে পারেনি, যা ছিল যুগান্তকারী সিদ্ধান্ত, যার পথ ধরেই ছাত্র জনতার এই চূড়ান্ত আন্দোলন। এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক উপস্থিত ছিলেন। বিশ্লেষকরা বলছেন, হাসিনা সহ হাসিনার চামারদের আশ্রয় দিয়ে ভারত যে অপরাধ করেছে তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সারা বাংলাদেশের ছাত্র ও সাধারণ জনতাকে যেভাবে পুলিশ, বিজিবি, আর্মি, দলীয় নেতা ও কর্মীদের দিয়ে, মাস্তানদের দিয়ে, জঙ্গিদের দিয়ে গুলি করে নৃশংসভাবে হত্যা করেছে হাসিনা, যা সারা বিশ্ব দেখেছে, এমন একজন দেশদ্রোহী খুনিকে ভারতে আশ্রয় দিয়ে মোদি ও অমিত শাহের সরকার, বিশেষ করে অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে যে অপরাধ করেছে তার কোনো ক্ষমা নেই। এর প্রতিশোধ বাংলাদেশ নেবেই, কারণ বাংলাদেশ বিশ্বে একটি রাষ্ট্র যে কাউকে ভয় করে না, যার সাথে আছেন ওই সর্বমহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দর্শক, আজকের মতো শেষ করছি এখানেই। নিরাপদে থাকুন। পয়লা জানুয়ারি অনলাইনের জনপ্রিয় চ্যানেল চেঞ্জ টিভি তাদের প্রতিষ্ঠাবার্ষিকী, আমি তাদের প্রতিষ্ঠাবার্ষিকীতে এই চেঞ্জ টিভির সাথে যারা জড়িত সাংবাদিক, বিজ্ঞাপনদাতা, মালিকপক্ষ সকলকে শুভেচ্ছা জানাই। এবং চেঞ্জ টিভি অনলাইনে
যে আসলে মানুষের কথাবার্তা মত প্রকাশের ক্ষেত্রে একটা ভিন্ন মাত্রা নিয়ে এসেছে এবং এই চেঞ্জ টিভি আমি মনে করি যে ইউটিউবে, ফেসবুকে, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে মূল ধারার চ্যানেলের পাশাপাশি একটা বৈপ্লবিক পরিবর্তন ঘটাতে ভূমিকা রাখছে। চেঞ্জ টিভির পাশাপাশি অন্যান্য যারা কাজ করছেন তাদেরকেও বলবো আপনারা বস্তুনিষ্ঠ এবং সত্য তথ্য প্রকাশের মাধ্যমে আপনাদের অবস্থান মানুষের কাছে তুলে ধরবেন। আপনারা যদি সঠিক লাইনে থাকেন আপনারা মানুষের কাছে জনপ্রিয় হবেন, মানুষের কাছে আস্থাশীল হবেন। এটা সত্য যে এখন মূলধারার গণমাধ্যমের নানা ধরনের নিয়ন্ত্রণের কারণে মানুষ সব তথ্য তারা প্রকাশ করতে পারতেছে না। সেক্ষেত্রে অনলাইন কিন্তু একটা তথ্য প্রকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাধ্যম এবং এখন বিজ্ঞাপনের ক্ষেত্রে অনলাইন একটা বড় জায়গা হয়ে দাঁড়িয়েছে। কাজে অনলাইনে যারা ভালো ভূমিকা নেবেন তাদের ভবিষ্যৎ ভালো এবং আশা করি চেঞ্জ টিভি সেক্ষেত্রে সবার অগ্রভাগে থাকবে।